হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 10টা, পুরোপুরি 10টা বাজে। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো এখন আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, যাবো এখন শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে। প্রথম সোমবারেও গিয়েছিলাম, কিন্তু প্রথম সোমবারে আমার মনে আছে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। আর তাছাড়াও আর কি জল ঢেলে আসার পর তাড়াহুড়ো করে কলেজ গিয়েছিলাম, সেজন্য প্রথম সোমবারে কোনো ভিডিও করতে পারিনি। যাই হোক, তো চলো এখন মন্দিরে যাই। আর যে শিব মন্দিরে জল ঢালতে যাব, মানে বলরাম মন্দিরের সামনে, শিবরাত্রির সময় গিয়েছিলাম, তোমরা দেখেছো। তো মন্দিরটা খুবই ছোট, ওখানে গিয়ে ভিডিও করার মতো কোনো পজিশন নেই। তা যদি পারি একটু শেয়ার করব। তো চলো জলটা ঝটপট ঢেলে আসি, কারণ সকাল থেকে একদম নির্জল উপোস আছি। এসে আর কি খাওয়া দাওয়া করবো। তো চলো আগে মন্দিরে যাই। এখন আমি বাড়ি থেকে শিব মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। দেখো, এক হাতে এক ঘটি জল নিয়ে নিয়েছি, আর একটা হাতে ফল ফুল মন্ডা ধূপ সব কিছু আর কি আছে, পুজোর সামগ্রী। যাই হোক, তো এখন দেখো মন্দিরে চলে এসেছি। আর বাইরে দেখলাম কয়েকজন দাঁড়িয়ে ছিল আর কি, একটু ভিড় ছিল। তারপরে আর কি লাইনটা পেয়ে গেছিলাম, খুব একটা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি। তো এখন দেখো মন্দিরের ভেতরে চলে এসেছি। তো চলো পুজোটা কমপ্লিট করি। এখানে তো কোনো ভিডিও করতে পারবো না, এখন বাড়িতে গিয়ে তারপর তোমার সাথে আবার কথা হবে। এখন ঘড়িতে রাইট 10টা 40। তো আমি এইমাত্র মন্দির থেকে বাড়িতে এলাম। আর সকাল থেকে আর কি ভোরবেলা থেকে জল ঢালার ভিড়টা বেশি থাকে পুজো করার, তো সে কারণে এখন খুব একটা ভিড়ও ছিল না, তাই গিয়ে আর কি জলটা ঢেলেই চট করে চলে এসেছি। তো চলো এখন চেঞ্জ করে নিচে যাই, আর নিচে গিয়ে আর কি সকালে খাবারটা এবার খাই। প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে, খিদে যত না পেয়েছে তার থেকে বেশি জল তেষ্টা পেয়ে গেছে। তো চলো নিচে যাই এবার। চেঞ্জ করার পর আমি সকালের খাবারটা খেয়ে নিয়েছি। সকালে আজকে বরবটি আলু সেদ্ধ করেছিল, তো সেটা দিয়ে আমি মুড়ি খেয়েছি। আর তারপর দেখো এখন রান্নাঘরে এলাম, আর এই যে পটলের সবজি বানাবো বলে পটলটা ভাজছিলাম। অ্যাকচুয়ালি মা কিছুটা রান্না আগিয়ে দিয়ে আর কি গেল, এখন একটু ব্যাংকে কাজ আছে, ভাইয়ের সাথে গেল। তো সে কারণে মা আমাকে বললো সবজিটা রান্না করতে, ততক্ষণ আর কি মা চলে আসবে। তো যেহেতু সবজি রান্না করতে একটু বেশি টাইম লাগে, সে কারণে মা আমাকে সবজিটা আর কি করতে বললো, বাকিগুলো করে নিয়েছে। তো এই যে আমি পটলটা আর কি তেলে ভাজছিলাম, যেহেতু পটলের সবজি করব, তো সে কারণে কিন্তু পটলটা খুব ভালো মতো দেখো তেলে কিন্তু আগে কষে নিলাম, আর এটা এখন তুলে নেব। আর পটল হোক বা ফুলকপি, অন্যান্য সবজি থেকে কিন্তু এই দুটো সবজি আগে তেলে ভালো করে ভেজে নিতে হয়। তো পটলটা তো ভাজা হয়ে গেছে, আর তারপর এখন আলুটাও দেখো আর কি লাল লাল করে ভেজে নিলাম। মা কিন্তু সমস্ত কেটে বেটে আমাকে রেডি করে দিয়ে গেছে, জাস্ট আমি রান্নাটা করছিলাম, তাই খুব একটা টাইম লাগেনি। একের পর একটা করে ভাজতে থাকছিলাম আর রান্নাটা করছিলাম। তো এই যে আলুটাও ভেজে নিলাম, আর এখন এই যে একই রকমভাবে সয়াবিনটাও ভেজে নিচ্ছি। নিরামিষ রান্না করব, সয়াবিন দিয়ে পটল আলুর সবজি। যেহেতু আজকে সোমবার, আমি শিবের মাথায় জল ঢেলে এসেছি, পুজো করে এসেছি, সে কারণে আমার জন্যই বাড়িতে আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে। তো সে কারণে আর কি দেখতেই পাচ্ছ, আমি শুধুমাত্র লবণ দিয়ে এখন সয়াবিনটা ভাজছি, হলুদটা দিইনি, আর এভাবেই কিন্তু করি। যাই হোক, তো সবাই তো রান্না বান্না অনেকেই জানো, বাট তাও আমি যেহেতু রান্নাটা করছিলাম একটু শেয়ার করলাম। আর অনেক দিন পর আর কি রান্না করছি, এভাবে কিন্তু রান্না অনেক দিন করিনি, মানে এরকম নর্মাল রান্না অনেক দিন করা হয় না, মানে জাস্ট স্পেশাল খাবার কিছু হলে সেগুলোই বানাই। তো দেখতেই পাচ্ছ সবজিটা বানানো হয়ে গেছে ওইদিকে আমার। আর তারপর এইদিকে কাঁকরোলটা আর কি মানে ভাজা চাপিয়ে দিলাম। কাঁকরোল ভাজাটাও করতে ছিল, মা বলেছিল কাঁকরোলটা এসে ভাজবে, বাট মায়ের একটু দেরি হচ্ছে দেখে আমি বসিয়ে দিলাম, মা কাঁকরোলটা কেটে দিয়ে গিয়েছিল। তো চলো এটা এখন ঢাকা দিয়ে দিই, এখন তো এটা কোনো কাজ নেই, রান্না হতে থাক। তো বন্ধুরা, এখন বাজে রাইট দুপুর 12টা 45, একটা মতো বাজতে যাই। তো আমি কাঁকরোল ভাজাটা বসালাম, আর তখনই কিন্তু মা ব্যাংক থেকে চলে এসেছে, তাই রান্নাটা আমি আর শেষও করিনি। মা আসার সাথে সাথেই দেখো আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি কিন্তু আমাদের গ্রামের প্রাইমারি স্কুলে। তো আমাদের কলেজে একটা প্রজেক্ট করছি আমি, তো আমাদের গ্রামের স্কুলটা সম্বন্ধে করেছি। তো সে কারণে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল, যেখানে আমি ছোটোবেলায় পড়াশোনা করেছি, মেনলি আমি একটা অন্য প্রাইভেট স্কুলে পড়তাম, কিন্তু এই প্রাইমারি স্কুলেও কিন্তু পড়াশোনা করেছি। তো সেখানে এখন যাচ্ছি, যেহেতু আমি আমাদের গ্রামের স্কুলটাকে নিয়ে আর কি প্রজেক্টটা করেছি, সে কারণে গ্রামের স্কুলে কয়েকটা ফটো তুলতে হবে, মানে স্কুলের ফটো, ক্লাসরুমের ফটো, তারপর বাচ্চারা যে মিড ডে মিল খায় এই টাইমটায়, সে কারণে দুপুরবেলা যাচ্ছি টিফিনের সময়। তো সেই ফটো, এমনকি টিচারদের সাথেও কয়েকটা ফটো আমাকে তুলতে হবে, আর সেই ফটোগুলো প্রিন্ট আউট করে আর কি প্রজেক্টারের খাতায় আর কি মানে লাগাতে হবে। যাই হোক, তো চলো আর কথা বলছি না, আমি রেডি হয়ে গেছি পুরোপুরি, ভাইকে নিয়ে যাব, ভাই আর আমি দুজনেই যাব। তো চলো কাজটা ঝটপট সেরে আসি। এটাই হচ্ছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল, খয়রাশুল প্রাথমিক বিদ্যালয় লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ। তো স্কুলের ভেতরে এলাম, আর বললাম তো এটা টিফিন টাইম, মানে এই টাইমে আর কি টিফিন হয়েছে, বাচ্চারা মিড ডে মিল খাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর স্কুলটা কিন্তু একই রকম আছে যখন আমরা পড়তাম, শুধুমাত্র একটা পানীয় জলের ব্যবস্থা হয়েছে ফিল্টার, আর এই স্লিপটা বাড়তি হয়েছে। তো স্কুলে আমার কাজ কমপ্লিট, আর এখন এই যে আমার ভাইয়ের পক্ষীরাজে করে চললাম বাড়ি। আসার সময় স্কুটি স্টার্ট নিল না, তাই সাইকেলে করে আসতে হলো। তো চলো বাড়িতে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে।
বাড়িতে আসার পর এখন আমি দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর আজকে দুপুরে আমার লাঞ্চ মেনুতে ছিল আর কি ভাত, কাঁকরোল ভাজা, আলু পোস্ত, পটল আলু সয়াবিন দিয়ে সবজিটা আমি বানালাম, সবজি ছিল, আর আমড়ার আচার। এই আমড়ার আচারটাও কিন্তু কালকে রাত্রে আমি বানিয়েছি। আর তার সাথে মুগের ডাল। তো নিরামিষ দিনে এই হচ্ছে আমার নিরামিষ খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া করার পর বেশ কিছুক্ষণ আর কি রেস্ট নিয়েছি। এখন বাজে বিকাল 5:30টা মতো। এখন আর কি হাঁটতে বেরিয়েছি আমি আর বৌদি দুজনে। আর আজকে কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় কোনো ভিডিও করা হয়নি। যাই হোক, তো যখন আমরা হাঁটতে বেরিয়েছিলাম এতটা মেঘ এসেছে, বেশি দূর না গিয়ে কিন্তু আমরা বাড়ি আসছি। আবার দেখতেই পাচ্ছ আকাশ জুড়ে একদম কিন্তু পুরো কালো করে মেঘ এসেছে, যেন বৃষ্টি এইমাত্র এলো বলে। আর সত্যি সেরকমই হয়েছিল, জাস্ট বাড়িতে ঢুকেছি আর কিন্তু বৃষ্টি ঝমঝমিয়ে শুরু হয়ে গেছে। তো যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, তো সেই কারণে আর কি কয়েকটা পাঁপড় ছিল, মানে এই পাঁপড়গুলো অনেক দিনেরই ছিল, তো মা বললো পাঁপড়গুলো ভাজতে। আর আজ কিন্তু মায়ের পাঁপড়গুলো বাইরে মেঘ ডাকছে, আমি এখন আর কি এডিট করছি, বাইরে মেঘ ডাকছে, বুঝতেই পারছো বৃষ্টি পড়ছে। তো ওই যে পাঁপড়গুলো মা আজকে দুপুরবেলা রোদ্রে দিয়ে রেখেছিল, সে কারণে কিন্তু খুব সুন্দর আর কি ভাজা যাচ্ছে। আর সবগুলোই একসাথে ভেজে দিলাম, কিছুটা আর কি পলিথিনে ভরে রেখে দিয়েছিলাম, আর বাকিটা খাওয়া হয়েছিল। তো এই বৃষ্টির সন্ধ্যায় 1 কাপ চা, তার সাথে পাঁপড় ভাজা, পুরো সন্ধ্যেটা আর কি জমে গিয়েছিল। তো চলো আজকে আর ব্লগটা বড় করছি না, আজকে সত্যি জানি ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে, কারণ পাঁপড়টা ভাজার পরে কিন্তু চাটা বসিয়েছিলাম। আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ বৃষ্টি হলেই তো কারেন্ট চলে গিয়েছিল, তাই আর ভিডিওটা বড় করা হয়নি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই, সকলকে জানাই গুড নাইট।